আর্থিকভাবে রুগ্ন হয়ে পড়া শরিয়া ভিত্তিক 5 ব্যাংকে একীভূত করে নতুন ব্যাংক প্রতিষ্ঠার বিষয়ে গত মাসে অনুমোদন দেয় অন্তর্বর্তী সরকার। এরই ধারাবাহিকতায় সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি নামে ব্যাংক গঠনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করেছে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক। একীভূত হতে যাওয়া 5 ব্যাংক এক্সিম, ফার্স্ট সিকিউরিটি ইসলামী, গ্লোবাল ইসলামী, সোশ্যাল ইসলামী ও ইউনিয়ন ব্যাংকে বর্তমানে কর্মী সংখ্যা 18,000-এরও বেশি। প্রতি বছর তাদের বেতন ভাতার পেছনে প্রায় 2,000 কোটি টাকা ব্যয় করতে হয়। সেই সঙ্গে পরিচালন ব্যয়ের জন্য ব্যয় হয় বড় অঙ্কের অর্থ। এ অবস্থায় নতুন ব্যাংকটি বিশাল কর্মীর চাপ বহন করে টেকসই হতে পারবে কিনা সে শঙ্কাও রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। 5 ব্যাংকের কর্মীরা বর্তমানে বেসরকারি ব্যাংকের কর্মী হিসেবে কাজ করছেন, কিন্তু একীভূতকরণের পর তারা সরকারি ব্যাংকের অংশ হয়ে যাবেন। এক্ষেত্রে তাদের চাকরির মর্যাদা ও সুবিধাদি অন্যান্য সরকারি ব্যাংকের কর্মীদের মতোই হবে কিনা সেটি এখনও নির্ধারিত হয়নি। ব্যাংক 5টির আর্থিক প্রতিবেদন অনুসারে 2024 সাল শেষে এ ব্যাংকগুলোর কর্মী সংখ্যা দাঁড়িয়েছে 18,081। এর মধ্যে এক্সিম ব্যাংকের কর্মী সংখ্যা 3,487, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের কর্মী সংখ্যা 5,996, সোশ্যাল ইসলামী ব্যাংকের কর্মী সংখ্যা 4,039, গ্লোবাল ইসলামী ব্যাংকের কর্মী সংখ্যা 2,486 এবং ইউনিয়ন ব্যাংকের কর্মী সংখ্যা 2,073। 5 ব্যাংকের এই কর্মীদের পেছনে বেতন ভাতা বাবদ বছরে 1,977 কোটি টাকা ব্যয় হয়। এর মধ্যে এক্সিম ব্যাংকের কর্মীদের বেতন ভাতা বাবদ গত বছর 390 কোটি টাকা ব্যয় হয়েছে। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ক্ষেত্রে এর পরিমাণ ছিল 652 কোটি টাকা। গ্লোবাল ইসলামী ব্যাংকের কর্মীদের বাবদ ব্যয় হয়েছে 205 কোটি টাকা। সোশ্যাল ইসলামী ব্যাংকের কর্মীদের পেছনে এ ব্যয়ের পরিমাণ ছিল 530 কোটি টাকা। ইউনিয়ন ব্যাংকের কর্মীদের বেতন ভাতার পেছনে 200 কোটি টাকা ব্যয় হয়। তাছাড়া ব্যাংকগুলোর পরিচালন ব্যয় নির্বাহের জন্য প্রতি বছর বড় অঙ্কের অর্থ গুনতে হয়। তার উপর নতুন ব্যাংক গঠনের পর আমানতকারীদের অর্থ ফেরতের চাপ সামাল দিতে হবে। এ অবস্থায় একীভূত হওয়ার পর ব্যাংকগুলোর বিশাল ব্যয় নির্বাহের পেছনে সরকারের সরবরাহ করা মূলধন চলে যায় কিনা সে শঙ্কাও রয়েছে। এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা অবশ্য বলছেন, নতুন ব্যাংক গঠনের পর শুধু যে অর্থ ব্যয় হবে তা নয়, সরকারি ব্যাংক হওয়ার কারণে এখানে মানুষ আমানত রাখতে আগ্রহী হবে। সেই সঙ্গে লাভজনক খাতে বিনিয়োগ থেকেও ব্যাংকের আয় আসবে। নতুন ব্যাংকটিকে সরকারের পক্ষ থেকে অর্থ বিভাগ মূলধন সরবরাহ করবে। এরই মধ্যে চলতি অর্থ বছরের বাজেটে ব্যাংক একীভূতকরণের জন্য 20,000 কোটি টাকার বরাদ্দ রাখা হয়েছে। আর্থিক প্রতিষ্ঠান বিভাগের পক্ষ থেকে নতুন ব্যাংক গঠনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পর অর্থ বিভাগের পক্ষ থেকে মূলধন সরবরাহ করা হবে। আর্থিক প্রতিষ্ঠান বিভাগের কর্মকর্তারা বলছেন, নতুন ব্যাংক পর্ষদ গঠন ও এর পরিচালনার বিষয়টি তারা দেখভাল করছেন। একীভূত হওয়ার পর 5টি বেসরকারি ব্যাংকের সমুদায় সম্পদ ও দায় নতুন ব্যাংকের অধীনে চলে যাবে এবং এটি একটি সরকারি মালিকানাধীন ব্যাংক হিসেবে পরিচালিত হবে। নতুন ব্যাংক গঠনের পর 5 ব্যাংকের যেসব ক্ষুদ্র আমানতকারী রয়েছেন তাদের অর্থ ফেরত দেওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে, আর বড় আমানতকারীদের অর্থ ধাপে ধাপে পরিশোধ করা হবে। 5 ব্যাংককে একীভূত করে নতুন ব্যাংক গঠনের অগ্রগতির বিষয়ে জানতে চাইলে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারক বণিক বার্তাকে বলেন, আমরা নতুন ব্যাংক গঠনের জন্য কাজ শুরু করে দিয়েছি। একীভূতকরণের পর নতুন ব্যাংকের জনবল ও শাখার সংখ্যা এবং অবস্থান কি হবে সে বিষয়টি নিয়ে বর্তমানে বাংলাদেশ ব্যাংক কাজ করছে। কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, 5 ব্যাংকের দেশব্যাপী বিদ্যমান শাখাগুলো কোথায় স্থানান্তর করা যায় সেটির সম্ভাব্য তালিকা করা হচ্ছে। এছাড়া এসব শাখা পরিচালনা করতে কি পরিমাণ জনবল প্রয়োজন সেটিও খতিয়ে দেখা হচ্ছে। নতুন ব্যাংক গঠনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর অর্থ বিভাগ মূলধন সরবরাহ করলে তখন বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে একীভূতকরণ প্রক্রিয়ায় থাকা 5 ব্যাংকে প্রশাসক নিয়োগ করা হবে। প্রশাসক নিয়োগের সঙ্গে সঙ্গে ব্যাংকগুলোর পর্ষদ বিলুপ্ত হবে এবং ব্যবস্থাপনা পরিচালকদেরও চলে যেতে হবে। প্রশাসকরা তখন নতুন ব্যাংকটির অধীনে 5 ব্যাংকে একীভূত করার যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করে দায়িত্ব থেকে বিদায় নেবেন। একীভূতকরণের বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসাইন খান বণিক বার্তাকে বলেন, সরকার তার দিকের কাজগুলো এগিয়ে নিচ্ছে, আর বাংলাদেশ ব্যাংক নিজেদের কাজগুলো গুছিয়ে এনেছে। আশা করছি চলতি বছরের মধ্যে একীভূত ব্যাংকটির কার্যক্রম শুরু করা যাবে।